হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কিছুদিন শরীর অসুস্থ থাকার জন্য ভিডিও এডিটিং করে ওঠা হয়নি। তো এটা যেই দিনকার ভিডিও, সেই দিন ছিল রবিবার, আর সেদিন আমরা গেছিলাম একটা মেলাতে। আজকে আমরা যাচ্ছি কেটিপিপির মেলা। আর এখন আমরা আছি কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজের উপর কেন দাঁড়িয়েছো? ফটো ওঠার জন্য। হ্যাঁ, এই যে এইদিকে কত লোকজন ফটো তুলছে, সেই জন্য ওরও ইচ্ছা হয়েছে। হ্যাঁ, ওই যে দূরে, ওই যে সবাই পিকনিক করছে, কি সুন্দর। কোলাঘাট ব্রিজের উপরে বন্দে ভারত, ওই তো। দিনের বেলাতে মেলা দেখে মজা নেই, সেই জন্য কাজটা সেরে এবার এখন যাচ্ছি মেলা। এখন যাচ্ছি মেলার ভেতরে, আর প্রথমে প্রোগ্রাম হচ্ছিল, তাই ভাবলাম প্রথমে প্রোগ্রামটাই দেখে নিই। এখানে প্রোগ্রাম হচ্ছিল, যে সমস্ত প্রতিবন্ধী মানুষজন আছেন না, যাদের কারো চোখ নেই, কারো হয়তো হাত ঠিকঠাক কাজ করে না, কারো হয়তো পায়ে ঠিকঠাক কাজ হয় না, তাদের নিয়েই প্রোগ্রাম হচ্ছিল। যতদূর শুনলাম, এটা নিমতৌড়ি বলে একটা জায়গা আছে, সেইখানকার একটা দল, মানে ওখান থেকেই ওনারা প্রতিযোগিতায় আসেন বা করেন এইসব। অনেকক্ষণ প্রোগ্রাম দেখলাম, তাই এবার যাচ্ছি মেলার ভেতরকে। তো এটা মেলার ভেতরে ঢোকার আগে, মেলাটা অ্যাকচুয়ালি মেন রোডের খুবই কাছে হয়। জানতে চাইছিলে না? কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কেটিপিপি। গৌরব। এই স্টলে প্রদর্শিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নানাবিধ প্রকল্পের সুবিধা ও কার্যক্রম সম্পর্কে নানান তথ্য। আসুন, আপনাদের সকলের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা নিয়োজিত। সরকার কি কি করেছে সেটাই। বাংলার পটচিত্র, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার 18 বছর বয়সের আগে তাদের মেয়েদের বিয়ের ব্যবস্থা না করে। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব পরিবারকে উচ্চশিক্ষার আলোয় তুলে আনা। এই প্রকল্প তার কার্যক্রম ও বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। এখন আমরা যাচ্ছি মেলার এখানে থার্মাল পাওয়ারের যে এরিয়াটা, সেটা এখানে প্রদর্শনী হিসেবে রেখেছিল, তো সেটা দেখতেই যাচ্ছি। কি ভিড়! আরও এখানে অনেক কিছু প্রদর্শনী হয়, তাকে তো আমি রাতে এসেছি, তাই বুঝতেও পারছি না যে কোন দিকে গেলে কোন দিকটাই সুবিধা হয়, বুঝতে পারছি না। এখানে যত থার্মাল পাওয়ারের যা যা প্রজেক্ট হয়েছে, কিছু কিছু জায়গার ফটো, সেগুলো দেওয়া হয়েছিল। এই যে ব্রিজের ওপর দিয়ে এসেছিলাম, রূপনারায়ণ নদের ওপরে, কোলাঘাট ব্রিজ। এই যে এই দিকটাতে আছে পুরো যে এরিয়া জুড়ে যে থার্মাল পাওয়ার কোথায় কিভাবে আছে তার যে
স্ট্রাকচারটা হয় না, তো সেই স্ট্রাকচারটা বানানো ছিল। যদিও আমরা কোনোদিনও সামনে থেকে, আমি তো কোনোদিন দেখিনি। আমি এই যে থার্মাল পাওয়ারের যে 6টা যে স্তম্ভ না, যেখান থেকে ওই ধোঁয়াটা বেরোয়, ছোটো থেকে ওটাই দেখে এসেছি। ওটাকে, ওই জায়গাটা দেখলেই আমরা সবসময় কোলাঘাট করে জানতাম আর থার্মাল পাওয়ারের ধোঁয়া বেরোতো, তো এই হিসেবে আমরা চিনতাম। তো ওই যে 6টা বড় বড় চুল্লি, ওইগুলোই আমরা জানতাম। বাকি যে এতটা বড় এরিয়া কোনোদিনও কেউ সামনে, আমি তো কোনোদিন দেখিনি। যদি কেউ দেখে থাকো জানিও। তাই এই পকোড়ার কোনো তুলনা নেই। একবার বারে বারে খেতে ইচ্ছে হয়। পছন্দের জিনিস পাওয়া গেছে। এই যে আমার খুব পছন্দের জিনিস হচ্ছে ভেলপুরি। জানি অনেকে ভেলপুরি বললে অন্য কিছু বোঝে, তো আমি তো ভেলপুরি এটাই জানি। আর এটা একটা নতুন খেলনা দেখলাম, যার মধ্যে বাচ্চাগুলো ভেতরে আছে। যদিও দুদিকটাই জাল দিয়ে সিকিউর করা ছিল, জলে পড়ার কোনো চান্স ছিল না। ওর ভেতরে আছে, ওরা মজা করছে এই বড় যে গোল জিনিসটা, ওটা থেকে ওটা ঘোরানোর জন্য। তারপর আমরা গেলাম একটু চা খেতে। আপনারা মেলা অফিসের সামনে চলে আসুন, আপনার পরিজনেরা আপনাকে খুঁজে নেবে। গরম গরম চা, তন্দুরি চা। আমাদের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে। অনেকক্ষণ মেলা ঘোরাঘুরি করেছি, এবার আমাদেরকেও রুমে ফিরতে হবে, তো আমরা তাই এখন বেরোচ্ছি। মেলাটা সত্যি অনেকটা বড় এরিয়া জুড়ে, জানি অনেকটাই বড় এরিয়া জুড়ে হয়। এর আগে এসেছি, তবে সেটা দিনের বেলায়, ওই জন্য মানে রাতের আলো হয়তো দেখতে পাই না, কিন্তু দিনের বেলাতে অনেক কিছু জায়গা বোঝা যায়, মানে অ্যাকচুয়ালি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি সেটা বোঝা যায়। সব থেকে বড় ব্যাপার, এখানটায় বুঝতেই পারলাম না আমরা কোন দিক থেকে কোন দিক দিয়ে চলে গেলাম, আর আবার ঘুরে ফিরে যেন মনে হলো একই জায়গায় ফিরে যাচ্ছি 2-3 বার। তাই আমরা ভাবলাম যে রাতের মধ্যে এত ভিড়ে আর না থাকাই ভালো। তাই আবার এই যে মেন রোড দিয়ে যাচ্ছি গাড়ির কাছে, ফিরবো এখন, বাড়ি ফিরবো। মেন রোড, এটা হাই রোড, তো এই হাই রোডে মানে এপার আর ওপারটা জাস্ট মারাত্মক ভিড় ছিল। তারপর এই যে কোলাঘাটের শেরি পাঞ্জাব দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।